ইটাহার হাইস্কুল পাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর বিজয়া দশমীতে মাকে বরণ করা, সিঁদুর খেলা ও বিসর্জনের মধ্য দিয়ে জগদ্ধাত্রী পুজোর আনন্দ উৎসবে মাতলেন সাধারণ মানুষ। বিজয়া দশমীর দিন প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায় এই পুজো মণ্ডপে। বৃহস্পতিবার শিশু দিবস পালন করা হলো ইটাহারে। ইটাহার ব্লক প্রশাসনের উদ্যোগে ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে শিশু দিবসকে ঘিরে নানান ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইটাহার ব্লকের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নাচ, গান, কবিতা আবৃত্তি ও কবাডি খেলায় অংশ নেয়। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ পারভিন, ইটাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নারায়ণ ধর সহ অন্যান্যরা। পথ দুর্ঘটনা রোধে হরিশ্চন্দ্রপুর থানা কর্তৃপক্ষের উদ্যোগে খুদে পড়ুয়াদের নিয়ে সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিন মালদার হরিশ্চন্দ্রপুরের বিবেকানন্দ শিশু অঙ্গন নার্সারি স্কুলের পড়ুয়াদের পথ নিরাপত্তার আইন সম্পর্কে অবগত করা হয়। পাশাপাশি পড়ুয়ারা বিবেকানন্দ মোড়ে রাস্তায় নেমে হেলমেটবিহীন বাইক চালকদের সতর্ক করেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার, ট্রাফিক ইনচার্জ নিখিল চৌধুরী সহ অন্যান্যরা। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলা প্রবীণ নাগরিক কল্যাণ মঞ্চের উদ্যোগে প্রয়াত অতুল বন্ধু লাহিড়ীর স্মরণ সভা অনুষ্ঠিত হল। রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাকক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের সম্পাদক রথীন্দ্রনাথ দে। এদিন অতুল বন্ধু লাহিড়ীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় প্রবীণদের ভূমিকা কি হতে পারে, এই বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। এদিন বৃহস্পতিবার 14 নভেম্বর শিশু দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করল ডক্টর অশোক ব্রহ্ম ফাউন্ডেশন নামে রায়গঞ্জের একটি সংস্থা। দীর্ঘদিন ধরে এই সংস্থা সেবামূলক কাজে ব্রতী রয়েছে। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রায়গঞ্জ শহরের হাইরোড সংলগ্ন একটি অনাথ আশ্রমে আবাসিক শিশুদের মধ্যে ক্যারাটে সম্পর্কে প্রাথমিক ধারণা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সহ সভাপতি ডক্টর অনিন্দ ব্রহ্ম সহ অন্যান্যরা। রায়গঞ্জ শহরে নিত্যদিন বেড়ে চলেছে যানজট। তার অন্যতম প্রধান কারণ হলো টোটোর লাগামহীন দৌরাত্ম্য। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে বৃহস্পতিবার রায়গঞ্জ পৌরসভায় টোটো বিক্রেতাদের নিয়ে একটি বিশেষ বৈঠকের আয়োজন করল পৌরসভা এবং প্রশাসন। বৈঠকে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ পৌর প্রশাসক অরিন্দম সরকার, বিধায়ক কৃষ্ণ কল্যাণী, মহকুমা শাসক কিংসুক মাইতি সহ পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। বকেয়া বিলের টাকা প্রদানের দাবিতে আন্দোলনে সামিল হলো গাজল ব্লক MGNREGA ভেন্ডার অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার হাতে প্ল্যাকার্ড নিয়ে গাজল বিডি অফিসের সামনে বিক্ষোভ দেখান তারা। আগামী 19শে ডিসেম্বর কলকাতার পঞ্চায়েত দপ্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। কাজের বরাত পাওয়ার 5 বছর কেটে গেলেও টাকা মেটাচ্ছে না প্রশাসন, এই অভিযোগে বৃহস্পতিবার চাঁচল 2 নম্বর ব্লক দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করল MGNREGA ভেন্ডার অ্যাসোসিয়েশন। বিডিওর হাতে তুলে দেওয়া হয় দাবিপত্র। তরুণের স্বপ্ন প্রকল্পে উপভোক্তাদের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েবের ঘটনায় তোলপাড় রাজ্য। এবারে বালুরঘাট পৌরসভার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব প্রায় 14,40,000 টাকা। এ ঘটনায় বালুরঘাট শাখার ব্যাংক অফ ইন্ডিয়ার বালুরঘাট পৌরসভার 3টি চেকে এই টাকা তোলা হয়েছে বলে অভিযোগ। কিন্তু এই 3টি চেক বালুরঘাট পৌরসভার হাতেই রয়েছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। এবছর উত্তর দিনাজপুর জেলা বইমেলার আসর বসতে চলেছে কালিয়াগঞ্জে পার্বতী সুন্দরী হাই স্কুল ময়দানে। 30শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বইমেলা। এই বইমেলার আয়োজন ঘিরে বৃহস্পতিবার আলোচনা সভা অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জ পুরসভায়। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃক্লাব ক্রিকেট লিগের খেলা চলছে রায়গঞ্জ স্টেডিয়ামে। বৃহস্পতিবার ক্রিকেট লিগে পরস্পরের মুখোমুখি হয় প্রথম ডিভিশন গ্রুপ এর 2 দল, আইডলস ক্রিকেট ক্লাব বনাম প্রতিবাদ ক্লাব। এদিনের খেলায় 18 রানে প্রতিবাদ ক্লাবকে হারিয়ে জয়লাভ করে আইডলস ক্রিকেট ক্লাব। রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ এনে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা। বৃহস্পতিবার এই ঘটনায় তুমুল উত্তেজনা মালদার চাঁচল 2 নম্বর ব্লকের গৌরহন্ড গ্রাম পঞ্চায়েতের সুতি এলাকায়। নিয়ম মেনে কাজের দাবিতে সরব হয়েছেন তারা। চা বাগানে ঢুকে পড়ল হাতির দল। আতঙ্কে থমকে গেল চা বাগানের স্বাভাবিক কাজকর্ম। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বনকর্মীরা। এই ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় বাগান এলাকায়। গাজল হাইস্কুল মাঠে প্রস্তুতি চলছে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ রাস উৎসবের। গাজল সার্বজনীন রাস উৎসব 27তম বছরে পদার্পণ করেছে। প্রতি বছরের ন্যায় বছরও জাঁকজমকপূর্ণভাবে রাস উৎসব অনুষ্ঠিত হবে। রাস উৎসব উপলক্ষে মেলা বসতে শুরু করেছে। 15ই নভেম্বর বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে রাস উৎসবের সূচনা হবে। আগামী 30শে নভেম্বর পর্যন্ত চলবে রাস উৎসব। মাথাভাঙা মহকুমার ঘোকসাডাঙ্গা এলাকায় এক যুবকের ছোট বয়স থেকেই ছবি আঁকার শখ। তবে হাত দিয়ে ছবি আঁকে না সে ছবি আঁকে পা দিয়ে। যুবকের এই পা দিয়ে আঁকা ছবি দেখে মুগ্ধ বহু মানুষ। মাথাভাঙা মহকুমার ঘোকসাডাঙ্গা এলাকার এক যুবকের ছোট বয়স থেকে ছবি আঁকার শখ।